গতকালকেই মেহেদী মিরাজ বলেছিলেন আমি পুরো রিদমে আছি, আর সেটা প্রমাণ করলেন আজকেও। তাই তো সকালটা যেন মেহেদী মিরাজময়। বাংলাদেশ দুর্দান্ত। গতকাল 161 রানে 4 উইকেট হারিয়ে 67 রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া আজকে শুরুতেই তুপের মুখে পড়েছে মেহেদী মিরাজের। শুরুটা করেছেন মেহেদী মিরাজ অ্যালেক্স ক্যারিকে দিয়ে। দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত করেছেন, ক্যাচ নিয়েছেন লিটন কুমার দাস। তাতে 178 রানে 5 উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া, তখনও পিছিয়ে 50 রানে। লিটন মিরাজের সে কি উদযাপন! দলের বন্ডিং দেখে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখাচ্ছে। 72 বলে 30 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। অ্যালেক্স ক্যারি ফিরলে 50 তুলে নেন ক্যামেরন গ্রিন। মূলত ক্যামেরন গ্রিন বাংলাদেশ দলের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। তবে গ্রিনকে একপাশে রেখে অপর প্রান্তে থাকা বৌ ওয়েস্টারকে আবার রীতিমতো বোল্ড করে দিলেন মেহেদী হাসান মিরাজ। তুলে নিলেন নিজের 3য় উইকেট। অস্ট্রেলিয়াও হারালো নিজেদের 6ষ্ঠ উইকেট, তখনও পিছিয়ে 35 রানে। বৌ ওয়েস্টারকে রীতিমতো বোল্ড করে দিয়েছেন মেহেদী মিরাজ। এরপর বাংলাদেশ যেন এমন উল্লাসে মেতেছে, কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে যেন আরো একটু কাছে চলে আসলো। জয়ের আরো কাছে টাইগাররা। মেহেদী মিরাজ দুর্দান্ত শুরু করেছেন, যা ছিল এক কথায় অসাধারণ। শুধু এখানেই শেষ নয়, 2 উইকেট নিয়ে থেমে থাকেননি মেহেদী মিরাজ। সকাল সকাল প্রথম সেশনেই তুলে নিয়েছেন হ্যাট্রিক উইকেট। হ্যাঁ দর্শক, তিনটি উইকেট তুলে নিয়েছেন মেহেদী মিরাজ। তাতে নিজে পূরণ করেছেন ব্যক্তিগত 4 উইকেট। বাংলাদেশের হয়ে আঘাত করেছেন 7টি। হ্যাঁ দর্শক, এরপর মেহেদী মিরাজের শিকার ছিল প্যাট কামিন্স। আর কামিন্সকে ফেরালে অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে 7 উইকেট, তখনও পিছিয়ে 21 রানে। ইনিংস ব্যবধানে জয়ের আরও কাছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া যেন রীতিমতো বিধ্বস্ত। তবে মেহেদী হাসান মিরাজকে শুরু থেকেই বোলিং করানো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য ছিল গ্রেট ক্যাপ্টেন্সি। কেননা মিরাজ নিজেই বল চেয়ে নিয়েছিলেন শান্তর কাছ থেকে, এবং শান্ত বিশ্বাস করে মিরাজকে বলটা দিয়েও ছিলেন, আর সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন মিরাজ।